কৃষ্ণের থেকে ফোন দিছি রাফসান তুই কোন দেখে কয় তো গেছেন না যে কন তুই কোন দেখ কয় মান্না মাত্র সাত কয় তুই চাইলে একটা বুদ্ধি কর সোরাস্তা এই গ্যাস সিগারেটের প্যাকেট দিব সিগারেটের প্যাকেটটা আনলায় লই আস তো তুই কোন দেখ কয় কৃষ্ণের থেকে তো এত সিগারেটের প্যাকেট এটা লই আইছে আনি এনে আর খাইবার সাথে সাথে 3-4 জনের হাতারে মাই শুরু করে দিছে আর গাড়ি দিয়ে চলে গেছে আর কয় 8টা বাইশ ফিসে মাইছে মানে সিরিয়াস বল এখন ইয়ার পরে কি মনে 10-15 মিনিট পরে ফোন দিছে আমার সেজু সেলের কাছে ভাইয়া আমার 5 লাখ টাকা লইয়ায় আমার তো মারিয়ালার আমার তো এই ডিবিএ দিচ্ছে তখন আমার সেজু সেলে আর উড়ি বলে বাবা এই এটা তো ডিবিএ দিচ্ছে আমি কোনা কয় কিস্তি তখন আমি কই এবারে 10 মিনিট পরে দিয়ে হেরা ফোন দিছে আমার ছেলের মোবাইল থেকে এদের মোবাইল থেকে দেন আমার ছেলের মোবাইল থেকে দেন ডিউডি বলে আপনি রাফসানের কি আয় রাফসান আব্বা কয় তাড়াতাড়ি 2 লাখ টাকা লই আসেন না আর কাছে 2 লাখ আছে 2 লাখ টাকা লই আসেন না হয় এই আপনি ছেলেরে পাইবেন না মারি ফেলা তখন এখন আমি বলে এই মুহূর্তে আমি 2 লাখ টাকা কই পাবো রাত্রে রেশমে আইতে বা 2:30 আইলে জমিন বেচতে হলে তো বাড়ি বেচতে হলে তো একজনের থেকে মনে করেন টাকা সময় লাগবে তো আপনারা সময় দেন আমি টাকার ব্যবস্থা করি আসছি এমন করতে হইতে এখন আমার তো মাথায় কাজ করতেছে না হট করে কয় যে আমরা ডিবি তখন আমার মেমোরিতে আছে ডিবিও তো টাকা চাইব না এই তখন আমার ছেলে একটা সচিবালয়তে চাকরি করে দিলাম ওর কাছে ফোন দিছি আর সেই ডিবি অফিসে ফোন দিছে কয় এরকম কোনো এই আমাদের টিম যাবে এবারে কয় আর্মিয়ে দিচ্ছে দিল হে আর্মির এই আর্মিতে কয় না আমাদের এরকম টিম জানে এবারে আমার এই ছেলে এই 349-এ ফোন দিছে আর এই প্রশাসনে দুইছে আর কবিরাট থানা থেকে এরা গেছে আমার কয় যে টাকা এই কৃষ্ণে থেকে বেশি কি একটা স্কুল আছে ওই স্কুলের ওইখানে একটা মসজিদ আছে মসজিদের ওইখানে টাকা রাখি দেবে তাহলে তার কাছে টাকা রাখি যাবো টাকাটা নিতে লোক লাগবে তো আমাদের লোক আছে আপনি টাকা তুই চলে যান আমি এই টাকা আমাদের লোকে তো বুঝেছি আমরা হিয়ানে গেছি যাই সাহেব কোনো লোকও দিই না কোনো কিছু দিই না আবার রিটার্ন চলে আসি কৃষ্ণে হিয়ানে প্রশাসনকে যখন ফোন দিছি প্রশাসন লোকেশান দিতে কেমনি আসতেছে তখন আমরা লেনদেন আসি ইয়ার পরে আবার ফোন দিছে যে আমরা ফরাজি বাজার চলে আসি এরা টাকা লোক ফরাজি বাজার এই তো আইর তখন কয় ওই স্কুলের পিছনে দিই এই টাকা রাখি যান তাহলে 73,000 আইছি সেখানে বুঝি এরপরে দুইটা লোক আসতেছে হিগুনে সংস্কার আর হিগুনে এই দারোগায় ধরিয়ে দিয়েছে এই পর্যন্ত আমার সন্ধ্যার সময় গেছে বাড়িতে 11টা বাজে সমন্বয়ক মামুনের ফোন দিছে আর আসার পরে এরা 2টা বাজে আবার আমার বাড়িতে গেছে যাই মানে নাস্তা করি এরপরে চলে আসছি তারপরে বড়রাতকে যারা মানে আমার হাজব্যান্ডের দেখছে এরা কিন্তু খুব আন্দাজ ছিল কে ছিল আমি এদের মুখ দেখি নাই ছিল 2টা বাজে খালি মামুন বাইরে দেখছি মামুন ভাই ওই সময় ছিল এরপরে বড়রাতকে কে ছিল ওদের মুখ আমি দেখিও না চিনিও না মুখ বান্ধা ছিল আমি এটা পুরোপুরি বলতে পারবো না কিন্তু এর লগে তো দীর্ঘদিন আজকে পরে 3-4 মাস ধরিয়ে মানে এর লগে ব্যবসা বাণিজ্য করেন মাড়ি ব্যবসা করে ইটের ব্যবসা করে বালু ব্যবসা করে মানে হ্যাঁ মানে এর লগে কর্মজীবী হিসাবে থাকতেছে আর কি। আচ্ছা